এখন সাধারণত বাংলাদেশে মানে কত রোগী স্ট্রোকে ভুগছে কিংবা এর কমপ্লিকেশনস জনিত কারণ আছে, মানে এটা কি বাড়ছে আমাদের দেশে, কি ওয়ার্ল্ডের অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ থেকে কি আমাদের এই এলাকায় স্ট্রোকের প্রবণতাটা কি বেশি নাকি কম আছে? বাংলাদেশে স্ট্রোকের প্রবণতা অনেক বেশি এবং আচ্ছা। এটা বেড়েই যাচ্ছে। সুতরাং আমাদেরকে এখানে অনেক কাজ করতে হবে যাতে স্ট্রোকটা কমে আসে, এবং উন্নত বিশ্বে ওরা যখন এডুকেট করছে তখন দেখা গেছে যে ওদের স্ট্রোকের রেটটা কমে গেছে, এবং সেটা আমাদের বাংলাদেশেও করতে হবে। আচ্ছা। প্রধান জিনিসগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইলকে মডিফাই করা। এখন আগে আমাদের বয়স্ক লোকদের স্ট্রোক হতো, আমাদের এখন যারা ইয়াং তাদেরও স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে গেছে। আচ্ছা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ইয়াংদেরও স্ট্রোক হচ্ছে এবং তারা তো কর্মক্ষম ব্যক্তি এবং সামনে তাদের সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। তো এই ক্ষেত্রে স্যার কি বলবেন যে তরুণদের ক্ষেত্রে কেন এই স্ট্রোকের প্রবণতাটা বেড়ে গেল এবং ওরা কিভাবে অ্যাকচুয়ালি নিজেদেরকে এই প্রতিরোধ করার কোনো ব্যবস্থা কি আদৌ আছে কিনা? নিশ্চয়ই আমাদেরকে প্রথম জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝে নেওয়া স্ট্রোকের ঝুঁকিগুলো কি। এবং ইয়াংরা ওদের স্বাস্থ্য ভালো, কোনো সিমটম নাই, যার জন্য মানে কোনো চিকিৎসকের শরণাপন্ন হয় না। তরুণরা হচ্ছে আমাদের আর্থ সামাজিক ব্যবস্থার জন্য ওয়ার্কিং ফোর্স, তো ওদের স্ট্রোক প্রতিহত করাটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। তরুণরা কাজে ব্যস্ত থাকে, হয়তোবা মানে স্বাস্থ্য ভালো মনে করে চিকিৎসকের শরণাপন্ন হয় না, যার জন্য জানে না স্ট্রোকের ঝুঁকিগুলো কি আছে ওদের। সুতরাং ওদের আমি বলবো যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তখন আমরা স্ট্রোকের ঝুঁকিগুলো কি কি আছে, ডায়াবেটিস, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার, টোব্যাকো, এগুলো আমরা এডুকেট করতে পারি, ঝুঁকিটা কমিয়ে নিয়ে আসতে পারি। আর এখন আমাদের খাদ্যাভ্যাস যেহেতু ভালো না, সেই ব্যাপারেও এডুকেশন নেওয়া দরকার। মানে কি খাবে কি খাবে না, মানে স্বাস্থ্যসম্মত খাওয়া কোনগুলো, সেগুলো যদি জানা হয়ে যায় তখন আমাদের স্ট্রোকের রিস্ক ওদের অনেকাংশে কমে যাবে। এবং উদাহরণত ওরা এক্সারসাইজ করতে পারে, সেই এক্সারসাইজ করার অভ্যাসটা যেন থাকে, কারণ বয়স হয়ে গেলে স্ট্রোক হয়ে গেলে আমাদের একই জিনিস করতে হবে। স্কুল লাইফে যেমন আমরা স্কুলে পিটি করতাম, এটা একটা এক্সারসাইজের ব্যাপার ছিল, কিন্তু আফটার স্কুলিং আসলে এইটা আর সেই অভ্যাসটা থাকে না। এটা নিয়ে কি বলবেন স্যার? এটা আমি মনে করি আমাদের জাতীয়ভাবে এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত, কারণ ঢাকা শহরে সেরকম এনাফ জায়গা নাই যেখানে মানুষ গিয়ে এক্সারসাইজ করতে পারে বা হাঁটা, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করতে পারে। সেটার ব্যবস্থা আমাদের যখনই আরবান প্ল্যানিং হয় সেই জিনিসটার দিকে চিন্তা করা উচিত। এখন যাই আছে সেটার মধ্যে কিভাবে ইয়াং পপুলেশনকে উদ্বুদ্ধ করা যায়, অ্যাটলিস্ট ঘরের ভিতরে ট্রেডমিল থেকেও কিন্তু রেগুলার অ্যাটলিস্ট 10 মিনিট দৌড়ানো বা হাঁটা, সেটা যদি অভ্যাস করি তাহলে আমাদের স্ট্রোকের রিস্ক কমে যাবে। এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া যে বাসার মধ্যেই কিন্তু আমি আমার 10 থেকে 15 মিনিটের একটা ব্যায়াম কিন্তু করতে পারি, করা যেতে পারে। আচ্ছা, এবং সেটা অভ্যাসে নিয়ে আসতে হবে যে প্রতিদিন করতে হবে। আর যদি হাঁটতে পারি তাহলে তো সেটা খুবই ভালো, যে হাঁটার অভ্যাসটাও রাখতে হবে। সেটা সোশ্যালাইজেশনের জন্য ভালো। এখন তো আমরা সবাই ঘরের ভিতরে সবাই বন্দী হয়ে গেছি, যদি আমরা পার্কে হাঁটতে যাই অনেকের সঙ্গে দেখা হয়, সেটা ইটস গুড ফর হেলদি লিভিং।